নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়া চলে এসেছি শ্রেয়া সিম্পল লাইভে একটা সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আগের পর্বগুলোতে আপনারা দেখেছিলেন আমরা সবাই অমৃতসরে পৌঁছে গেছি। অমৃতসরে পৌঁছে হোটেল রুমে একটু ফ্রেশ হয়ে আমরা এখন বসে আছি। আর হোটেল রুমটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমরা শিবায়া গ্র্যান্ড অমৃতসরে ছিলাম। নেক্সট ডে মর্নিং আমরা কোথায় গেলাম তার সেটা দেখার জন্য আপনাদের আমার সঙ্গে থাকতে হবে। আমরা অমৃতসরের সাইট সিন দেখতে বেরোবো। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের স্নান টান কমপ্লিট। আজকে আমরা বেরোচ্ছি অমৃতসরের সাইট সিন দেখার জন্য, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এখন গোগল চিনি রেডি হচ্ছে, সবাই মোটামুটি রেডি, দিদিও রেডি। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি, তারপরে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে টুকটাক অমৃতসরের সাইট সিন দেখার জন্য। আপনাদের বাস রাখা আছে একটু দূরে, এবার হেঁটে গিয়ে ওখানে উঠে সবাই মিলে একসাথে যাব। আর বেশ লোকাল মার্কেটের চারপাশে অনেক ভিড়ই আছে, আর দেখতে পাচ্ছি অনেক রকমের দোকান। এখন অবধি কোনো রকম শপিং টপিং কিছু করার সুযোগ হয়নি। তোমাদের সঙ্গে চলো একটু আশেপাশের মার্কেটটা একটু শেয়ার করি। আর বেশ গরম আছে কিন্তু, চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের সাথে। অমৃতসরে কি কি দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা বড় রাস্তার মোড়ের থেকে এসে বাসের উপরে উঠে আমরা এখন রওনা দিয়েছি অমৃতসরের। দেখতে পাচ্ছ চারিপাশের পরিবেশটা কি সুন্দর, আমার তো খুব ভালোই লাগছিল। আর একটা নতুন রকম জায়গাতে এসে, নতুন রকম জায়গা ঘুরতে এসে তোমাদের সঙ্গেও তুলে ধরার চেষ্টা করছি। আর কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমরা সবাই মিলে এসি বাস করা হয়েছিল, এই বাসে করে আমরা পুরোটা ঘুরেছিলাম। আজকের অংশতে আমরা এখানে যাব তোমাদেরকে দেখাবো। আর পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন আমরা দেখো চলে এসেছি শ্রী দুর্গিনাথ তীরাতে। এখানে সব রকম মন্দির আছে ভেতরে, অনেক ভেতরটা সত্যিই খুব সুন্দর ছিল। চলো তোমাদের চলতে চলতে পুরোটাই দেখাবো তোমাদের। যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ আছে অবশ্যই দেখাবো, আর যেখানে অ্যালাউ নেই সেখানে তো দেখাতে পারবো না। চলো এবার আমরা ভেতরে প্রবেশ করছি। আমরা এখন একটা মন্দিরে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। চারিপাশে এখানে খুব সুন্দর চারিপাশটা পুরো, যেহেতু রোদের দিন প্রচুর, ওই জন্য দেখেছো কীরকম করে ঢাকা আছে, শেড করা আছে। আর আমরা এখন লম্বা দেখো হেঁটে চলেছি। এই
মন্দিরটায় এসে এত মন শান্তি লাগছে। আর এখানের একটা বিশেষত্ব দেখেছো, এখানে মন্দিরগুলো একদম জল, চারিপাশে জল, আর জলের মাঝখানে এরকম মন্দিরগুলো স্থাপিত করা হয়েছে। আর এরকম লম্বা এরকম করে, যাতে কারো গরম না লাগে পায়ে, তার কারণে এখানে দেখেছো এরকম চট পাতা আছে। এই অনুযায়ী সবাই চটের উপর হেঁটে, আর সবথেকে বড় কথা এখানে পা ধোয়ার এক রকম ব্যবস্থা আছে, পায়ে জল লাগিয়ে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। খুব সুন্দর ভেতরটা। আমরা এরকম দর্শন করতে করতে এগিয়ে গেলাম, কেন ভেতরে অনেকটা ভিড় ছিল, তাই বেশিক্ষণ এখানে ক্যামেরা করতে পারিনি। এখানে দেখো আমরা আবার পবিত্র জলাশয় একটু জল মাথায় ছিটিয়ে নিচ্ছি। খুব ভালো লাগলো এখানে এসে মন্দির দর্শন করে, আর সত্যি মানে মন শান্তি হয়ে গেল। এখানে দেখো পুরো রামায়ণের রাম সীতার বনবাসের কাহিনী এখানে বর্ণিত আছে। চারিপাশটা খুব সুন্দর, আর পুরো শ্বেত পাথরের উপর পুরো ডিজাইন করা। তার সঙ্গে সঙ্গে এখানে খুব সুন্দর চারিপাশে দেখছো ফ্যান লাগানো আছে। খুব ভালো লাগে। দর্শনার্থীদের যেন কোনো রকম অসুবিধা না হয়, এখানে খুব সুন্দর ব্যবস্থা। চারিপাশে ফ্যান লাগানো, তারপরে চারিপাশের চত্বরটাও খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার, কোনো রকম মানে কি বলবো, ধাক্কাধাক্কি নেই। খুব ভালো লাগলো।